দুর্গাপুরে সিপিআইএমের ডাকে জনসভা কার্যত জনপ্লাবনে পরিণত হলো। দুর্গাপুরের সভা যেন মিনি ব্রিগেড। দুর্গাপুরের ফুলঝোর এলাকায় জনসভায় মানুষের ভিড় মাঠে উপচে রাস্তায় চলে যায়। কার্যত বাম কর্মীদের যান নিয়ন্ত্রণ করতে দেখা যায়। জনসভার শুরুতে লহরী গোষ্ঠীর গণসঙ্গীতের সুরে উপস্থিত মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। জনসভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। বক্তব্যের শুরুতে শাসক তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। গত 10 বছর ধরে রাজ্যে যুবশ্রেণী কার্যত প্রতারিত হয়েছে। না হয়েছে কোনো নিয়োগ, না হয়েছে কোনো শিল্প। বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ ধ্বংস করার কাজ করে যাচ্ছে তৃণমূল সরকার। এবারের নির্বাচন সেই শপথের বাংলার বেকার যুবক যুবতীদের জন্য সম্ভাবনার বাংলা করে তোলার। রাজ্যে বিজেপির অবস্থানের তীব্রভাবে সমালোচনা করেন। গত 10 বছরে দুর্নীতির মাইলস্টোন করেছে এই রাজ্যের সরকার। কেন্দ্রে বিজেপির সরকার রাজনীতির স্বার্থে বিরোধিতা করলেও দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় সরকার শুধু তাদের নিরাপত্তা দিয়েছে। তৃণমূলকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে বিজেপি তৃণমূল জোটকে বিজেমূল বলে কটাক্ষ করেন। সোনার বাংলার ডাক নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, যে সরকার শিল্পের উদ্বোধন করতে পারে না, উল্টে দেশের সম্পদকে বেচে দেয়, তারা কিভাবে বাংলা গড়বে? আগামী 28শে ব্রিগেড সমাবেশ সফল করতে গিয়ে বলেন, রাজ্যে মানুষকে বিভ্রান্ত করার খেলা খেলছে। সেই খেলার অঙ্গ তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল। ট্রান্সফরমার চলছে। বাম কংগ্রেস সহ অন্যান্য গণতান্ত্রিক শক্তি এই অশুভ শক্তির মুখোশ খুলে দিতে বদ্ধপরিকর। মিডিয়ার স্টুডিওর যুদ্ধে যখন রাজনীতির পারিবারিক কেচ্ছা নিয়ে বিতর্ক, তখন বামেরা রাস্তায় কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে, মানুষের কর্মসংস্থান, শিক্ষা, নাগরিক সুরক্ষা, সরকারের পরিষেবার দাবিতে রাস্তায়। বক্তব্য শেষ করার আগে বলেন, এক বিকল্প নীতি নিয়ে হাজির বাম গণতান্ত্রিক শক্তি। সেই শক্তি বাংলার মানুষের মুক্তি ঘটাতে পারে। বাংলার মুক্তি ঘটাতে লড়াইয়ের শপথ নেবে লাখো মানুষ আগামী 28শে ব্রিগেড। এই ব্রিগেড সমাবেশ সমকালীন রেকর্ড গড়তে প্রস্তুত হচ্ছে বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি নিয়ে। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সিপিআইএম পশ্চিম বর্ধমানের জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায়। নিউজ ফ্রন্টলাইনার, ওয়েব ডেস্ক, দুর্গাপুর। কালকে দান বেশি পেয়ে গেলাম, বিজেপি অচল হয়ে গেলাম, যেহেতু বিজেপির দিকে দান বেশি। খেলা না খেলাটা দায়বদ্ধতা। রাজনীতি মানে মানুষ, মানুষের মন, মানুষের ভবিষ্যৎ, বাংলাটাকে গড়ে তোলা, লড়াই। খেলা না দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা লড়াইতেই আমাদের চলতে হবে, এর কোনো বিকল্প থাকতে পারে না। কি বলছিল? বিজেপি তৃণমূল ছাড়া কাউকে দেখা যাচ্ছে। খবরের কাগজ, টেলিভিশন, বন্ধু বান্ধব, ফুসফাস আটক। কি দেখলেন? অর্ধেক কাজ করে দিয়ে গেল প্রথমে নরেন্দ্র মোদী, আর বাকি অর্ধেকটা পরে করে দিয়ে চলে গেল মমতা ব্যানার্জি। যত কঠিন কঠিন ভাব থাকলেও ধরা পড়ে গেল দুজনে। যে বামপন্থীর আত্মসঙ্গীত দেখা যায় না, দেখতে পাচ্ছে সারা পৃথিবীর সবচাইতে বড় ধর্মঘট 26শে নভেম্বর। গোটা ভারতবর্ষের বাইরে শ্রমিক শ্রেণী স্যালিউট ছুটে বলছে, বাংলার এবং ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর নেতৃত্ব লাল ঝান্ডাকে সঙ্গে নিয়ে মোদীর চোখে চোখ রেখে লড়াই করতে জানে, এর কোনো বিকল্প নেই। গোটা ভারতবর্ষ সেই কথাটাকে বলছে, মানছে, নরেন্দ্র মোদীকে মানতে হচ্ছে। 3 মাস হয়ে গেল, কৃষকরা যে লড়াইয়ের মধ্যে আছে, দেশ বাঁচানোর লড়াই, গোটা ভারতবর্ষ বুঝতে পারছে। ফলে যারা কলকাতায় বসে টেলিভিশনে প্রথমে বলছিলেন বামপন্থীদের নাকি দেখা যায় না, এমনকি মাইক্রোস্কোপে, তারা শুনলেন প্রধানমন্ত্রী হলদিয়াতে এসে বক্তৃতা দিলেন দিল্লি থেকে। বক্তৃতা দিতে গিয়ে বললেন, কিন্তু এটা কিরকম ব্যাপার হচ্ছে, সিপিএম কংগ্রেস সব একসাথ করে নিয়ে জোট করে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বলছে, এটা ঠিক কাজ হচ্ছে না। সিপিএম কংগ্রেস একসাথে যাবে কেন?
দিল্লি থেকে বসে উনি লাল ঝান্ডা পথ পথ করে উঠছে তা দেখতে পেয়েছেন। এখন মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে না তা না, দিল্লি থেকে দেখতে পাচ্ছেন এবং দিল্লি থেকে দেখে তাকে সিপিআইএম অথবা বামপন্থীরা হারে কাঁপন ধরিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর। তিনি স্বীকার করতে বাধ্য হচ্ছেন উদীয়মান শক্তি লাল ঝান্ডার। আমরা তাকে আপাতত বলছি এটাই বুঝে রাখার চেষ্টা করি। একটা মিথ্যাচার দিয়ে শুরু করলেন এবং তারপর চলতে চলতে প্রত্যেকটি পদে পদে মিটিং করছিলেন। দুর্গাপুরের কোন জায়গাতে আপনারা আমার চেয়ে ভালো জানেন। মিটিং করতে করতে হঠাৎ পিছনে ফিরে গেলেন, পিছনে ফিরে একটি ফুসফুস করলেন, করে এসে বললেন এই তো এসে গেছে ফ্যাক্ট। অটল বিহারী বাজপেয়ী এমএমসি খুলে গেল কালকে থেকে, মনে আছে বলে আমাদের সভা, সেদিনও মানুষকে প্রতারিত করেছিলেন। সেই একই পথ ধরে চলতে চলতে গোটা বাংলাকে পাচারে পরিণত করেছেন, গোটা বাংলাকে কলুষিত করেছেন। বাংলার মানুষ যখন বলছে, যুবকেরা যখন বলছে আমাদের কাছে আমরা ভিক্ষা চাই না, আমরা চাই কাজ, আমরা চাই অধিকার, আমরা 5 টাকার ডিম ভাত চাই না, তার চাইতে অনেক বড় ভালো করে বিপন্ন মানুষের পাশে বামপন্থীরা দাঁড়াতে পেরেছে। দুর্গাপুরেই হোক আর যাদবপুরেই হোক আর শিলিগুড়িতেই হোক, কমিউনিটি কিচেন অথবা শ্রমজীবী ক্যান্টিন করে বামপন্থীরা লাল ঝান্ডারা প্রমাণ করেছে বিপন্ন মানুষ যদি থাকে তাহলে লাল ঝান্ডা সেখানে শক্ত করে দায়িত্ব নিতে পারে। বুঝিয়ে দিয়েছে আপনার 5 টাকার ডিম ভাতের অপেক্ষায় কেউ নেই। অথবা যুবক তোমরা বেশি হইচই করো না, আমি 20 টাকার মদের পাউচ নিয়ে এসেছি। এই রকম ভাবে বাংলার যুব সমাজের মেরুদণ্ডকে যিনি ভেঙে দিতে চান তিনি বাংলা রাজনীতিকেই কলুষিত করছেন শিল্পের পক্ষে। আর গোটা ভারতবর্ষের শিল্প কারখানাগুলোকে একের পর এক তুলে দিচ্ছেন, বন্ধ করছেন, বিক্রি করছেন। শ্রমিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, কৃষকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কৃষক রাস্তায় দিনের পর দিন মারা যাচ্ছেন অসহায় মতো। ভারতবর্ষের শ্রমিক কৃষক সমাজ জীবনটাকে সর্বনাশ করে দিচ্ছেন, আর এখানে এসে ভঙ্গি দেখাচ্ছেন যে আমি নতুন করে নাকি বাংলা গর্ব অতএব জানলাম, আর ইনি আমার আগামীকাল যাবেন জানলাম। আমি বলছি মমতা ব্যানার্জি যদি ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকে কিংবা নরেন্দ্র মোদী যদি ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকে, সেদিন মমতা ব্যানার্জির সঙ্গী ছিলেন রাজনাথ সিং। তৃণমূল আর বিজেপি দুজনে মিলে প্রথমে প্রায়শ্চিত্ত করে বাংলার মানুষের কাছে হাত জোড়ো করে ক্ষমা চা যে আমরা সিঙ্গুরকে ধ্বংস করার মধ্য দিয়ে বাংলার যুব সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করতে চেয়েছি। ডানলপে এসে দাঁড়িয়ে মিটিং করার অধিকার আমাদের নেই। যদি করতে না পারেন, সময়ের অপেক্ষা, ডানলপের আশপাশে মিটিং করার অধিকার আপনার থাকবে না। সেটাকে গ্যারান্টি করবে বাংলার যুব সমাজ। বিভ্রান্ত করে তৃণমূল, তার পিছন পিছন বিজেপি, যেমন ত্রিপুরাতে তৃণমূল নিয়ে এসেছে তেমন করে পশ্চিমবাংলাতে আনতে চায়। আমাদের না বুঝবার কোনো কারণ নেই। আর বিজেপিকে আপনাদের তৃণমূলকে ঠেকাতে, আপনি দূরে বসে ভাবছেন আমাদের বিজেপি নিয়ে ভাবার দরকার নেই, আমার তৃণমূলকে ঠেকাতে হবে। তৃণমূলকে বিজেপি ঠেকাবে বিশ্বাস করেন? যদি বিজেপি চাইতো তৃণমূলকে ঠেকাবে তাহলে এত নরেন্দ্র মোদীর দরকার হতো না, এত অমিত শাহ দিলীপ ঘোষের দরকার হতো না। চিট ফান্ডের মামলা করেছিলাম আমরা, এলাকার মানুষ ভুক্তভোগী। চিট ফান্ডের আমাদের মামলায় সুপ্রিম কোর্ট অর্ডার দিল সিবিআই তদন্তে। কি বলেছিল? সুবিধাভোগী খুঁজে বার করো, বেনিফিশিয়ারি খুঁজে বার করো, টাকাটা কোথা থেকে কোথায় যাচ্ছে খুঁজে বার করো, মানুষকে ফেরত দাও। যেদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন তার 15 দিন আগে এই অর্ডার সুপ্রিম কোর্টের, নরেন্দ্র মোদীর অর্ডারটা নয়। কি দাঁড়ালো? যদি সত্যি বিজেপি চাইতো তৃণমূলকে ঠেকাবে, তার কাছে হাতে অস্ত্র ছিল। চিটফান্ড কাণ্ডের সবচাইতে বড় সুবিধাভোগীর নাম মমতা ব্যানার্জি। কে বলেছে? আমরা তো বলেছি। বলে আর কে বলেছে? তৃণমূলের এমপি কুণাল ঘোষ পুলিশের ঘেরাটাতে কেমন চেঁচিয়ে বলতো, হয়তো আপনারা সবাই শুনেছেন, সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। কুণাল ঘোষ সে কথাটা বলে দেবার পরেও কারো কোনো ব্যবস্থা হয়নি। যদি বিজেপি
চাইতো যে তৃণমূলকে আমরা টাইট করবো, নরেন্দ্র মোদীর দরকার নেই, অমিত শাহ দরকার নেই, শুধু সিবিআই কে বলতো তোমরা তোমাদের তদন্তটা ঠিক মতো করো। যদি তদন্তটা ঠিক মতো হতো, নবান্নের 14 তলা থেকে দলে দলে পালিয়ে যেতে সব থাকবার মতো যোগ্যতা কারণ ছিল না। পশ্চিমবাংলায় মন্ত্রিসভা তার বৈঠক করার মতো সুযোগ নবান্নে হতো না। ভুবনেশ্বরের জেলের মধ্যে গিয়ে মন্ত্রিসভার বৈঠক করতে হতো, করেনি।